এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমরা তো গালি খেতে হয়, আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই তাহলে কিভাবে হবে। কোথায় কালকে বিকিনি পরছি সেটা নিয়ে দেখতেছি যে মানুষ ট্রল করতেছে, অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছে। আমি তো আসলে মানুষ, আমার দেখলে খারাপ লাগে, আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার কিন্তু আজকে কান্না আসতেছে। কারণ এত কষ্ট করতেছে আমাদের দেশের মানুষের জন্য, একটা টাইটেল নিয়ে আসার জন্য। তো আপনারা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট না করেন এবং উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আমি পারবো না। আর এখানে বিকিনি না পড়লে আমি জিততেও পারবো না। আমরা সবাই মিলে যেহেতু এত কষ্ট করতেছি এবং এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমরা তো গালি খেতে হয়, আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই তাহলে কিভাবে হবে। আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, বাট আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি। একটা এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্টেন্ট এসে যদি চেষ্টা করে এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই তাহলে তো এটা খুবই কষ্টের। আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ 30-তেই যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি, তো জিততে হইলে তো আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই, এখানে আমাকে জিততে হইলে, বাংলাদেশকে যদি জেতাইতে হয় তাহলে আমাকে পড়তে হবে। তো আর এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা, এতগুলি মানুষের সাথে কম্পিটিশন, এবং সবাই ভালো, এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকে অনেক আগে আসতে হবে। সবকিছুতে যদি আপনারা রিলিজিয়ান ডেকে বলে নিয়ে চলে আসেন, সবকিছুতে যদি এত গালিগালাজ করেন, মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন, মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন, তাহলে মেয়েরা কবে বের হবে, মেয়েরা কবে ভালো করবে? তাহলে তো কোনো মেয়ে কখনো কোনো কিছু করতে পারবে না। মেয়েদেরকে তো আগে আসতে হবে, মেয়েদেরকে তো ঘর থেকে বের হইতে দিতে হবে।